আসসালামু আলাইকুম বন্ধুরা। রাবার ইনস্টল করা এবং সঠিক নিয়মে না টানার কারণে অধিকাংশ মানুষ একটা প্রবলেম ফেস করতেছেন, সেটা হলো রাবার এখান থেকে কেটে যাওয়া। তো আজকে আমি আমার ছোট্ট এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে রাবার সিলিং শটে ইনস্টল করবেন এবং রাবার কোন প্রসেসে, কোন সিস্টেমে, কোন সিলিং শটে আপনি কিভাবে রাবারটা টানবেন এবং আপনার রাবার কেটে যাওয়া, নষ্ট হওয়া, ড্যামেজ হওয়া থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন। হ্যালো বন্ধুরা, আমি শফিকুল ইসলাম গুলতিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সো বন্ধুরা, চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুগণ, যারা চ্যানেলে নতুন আছেন মেহেরবানি করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা পুরাতন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে থাকা সিলিং শটটি আমি আপনাদের সম্পূর্ণরূপে খুলে তারপরে দেখানোর চেষ্টা করতেছি। এই সিলিং শটের রাবারটা দিকে আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। এই সিলিং শটটাতে দেখেন এমিং কিট সংযুক্ত করা আছে। রাবার বাঁধা এবং এমিং কিট সেট করার সম্পূর্ণ ভিডিও টিপস অ্যান্ড ট্রিকগুলো আমার ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। আমার হাতের রাবারটি আপনারা খুব ভালোভাবে খেয়াল করুন। এটা হলো ফ্রন্ট সাইড। তো ফ্রন্ট সাইডে দেখবেন রাবারের দুইটা বাড়তি যে অংশ, এটা দুই দিকে ছড়ানো থাকবে এবং এমিং কিটগুলো দেখেন, এটা আমার সেটিং করা আছে। এটা হলো আপনার দিকে, আপনার উল্টা দিকে, আপনার দিকের উল্টা দিকে, অর্থাৎ এটা হলো সামনের দিকে। আর এই যে রাবারটা হলো, এই রাবারের পেট সাইডটা থাকবে সম্পূর্ণ আপনার দিকে এবং দুইটা কাম থাকবে দুই পাশে, একটা ডান পাশে আর একটা বাম পাশে। এটা হলো রাবারের ফ্রন্ট সাইড। এখানে দেখেন আপনার ঢেউ আছে, হ্যাঁ, এই ঢেউ পাশটা সম্পূর্ণ আপনার দিকে ফেরানো থাকবে। আর এটা হলো রাবারের ব্যাক সাইড, এটা হলো আপনার দিকের উল্টা দিকে থাকবে। তো এই রাবারটা আমি এখন আপনাদেরকে সেটিং করা শিখিয়ে দিচ্ছি। এই যে দেখেন সিলিং শটের এক পাশে এমিং কিট সেট করা এবং আর এক পাশে নাট সেট করা, অর্থাৎ এমিং কিট এবং নাট দুইটাই কিন্তু আপনার একই দিকে সেট করা। তো এইটার বিপরীত পাশে এই যে দেখেন নাট চাপ দিলে এটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, এই পাশে রাবারটা ঢোকানো হবে। তো এই পাশটা হলো আপনার দিকের পাশ, হ্যাঁ, আপনি যে দিক দিয়ে রাবার টানবেন সেই দিকটা। আর এইটা হলো রাবারের সাইড, এটা হলো আপনার দিকে থাকবে, অর্থাৎ ফ্রন্ট সাইডে থাকবে। তো আপনারা নতুন অবস্থায় যারা আছেন, এই রাবারটা আপনারা এইভাবে ফ্রন্ট সাইডটা উপরে রাখবেন সমান্তরালভাবে। রাখার পরে সিলিং শটের ফ্রন্ট সাইড কিভাবে সেট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এইটা হলো আপনার দিক দিয়ে, অর্থাৎ যে দিক দিয়ে আপনি রাবার টানবেন সেই দিকে আপনি সিলিং শটটা এইভাবে রাখবেন। রাখার পরে নাট চাপ দিলে আপনার যে গ্রুপটা তৈরি হবে, হুবহু যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনারা রাবারটা প্রবেশ করাবেন। তো আমি আপনাদেরকে রাবারটা প্রবেশ করায় দেখাচ্ছি। এই যে হলো আপনার সামনের পাশ, ফ্রন্ট সাইড। হ্যাঁ, খুব ভালোভাবে দেখেন, আমি এক কথা বারবার বলতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটা হলো সিলিং শটের ফ্রন্ট সাইড আর রাবারের ফ্রন্ট সাইড। তো এটা এইভাবে রাখার পরে আপনারা নিচ দিয়ে নাটটা চাপ দিবেন। চাপ দিয়ে রাবারটা এমন ভাবে প্রবেশ করাবেন যেন সিলিং শটের যে দাঁতগুলো ভিতরে আছে, অর্থাৎ যে জিনিসটা আপনার রাবারটাকে চেপে আটকিয়ে রাখবে, তো এইখানের একদম শেষ প্রান্ত, শেষ প্রান্ত বলতে দেখবেন এখানে নিচের যে দাঁতটা আছে
ওই দাঁত পর্যন্ত, অবশ্য ওইটা থেকে যেন নিচের দিকে না যায়, এবং আপনারা রাবারটা একটু ভিতর দিকে ইনস্টল করবেন এবং দুই পাশেই খুব ভালোভাবে চেক দিয়ে দেখবেন যে রাবারটা সমান্তরালভাবে দুই পাশেই সমানভাবে ভিতরের দিকে প্রবেশ করছে কিনা, এবং 1 মিলি একটু ক্লিয়ার রেখে তারপরে ভিতর দিকে আপনারা রাবারটা ইনস্টল করবেন এবং টাইট দিবেন। কেন এই 1 মিলিটা আপনারা ফাঁকা রাখবেন? যখন রাবারের পরে ওই নাট দিয়ে চাপ দেওয়া হয় যাতে এই রাবারটা এই কর্নার দিয়ে বের না হয়ে আসে। যদি বের হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে টান লেগে, এই যে দেখেন এইখান থেকে একটু ভিতরে ঢুকাই দিতে হবে, যাতে এই নাট দিয়ে আপনি যখন টাইট দিবেন রাবারটা চাপ লেগে থেতলে বলে গিয়ে বের না হয়। যদি বের হয় ওই কর্নারটা অত্যন্ত পরিমাণ টাইট থাকে, তো ওইখান থেকে যদি রাবারটা ওই বের করা অবস্থায় টানা হয় ওইখান থেকে রাবার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সিলিং শটটা পুনরায় আপনারা একইভাবে টেবিলের পরে বা নিচে কোনো একটা জায়গায় সেট করবেন, ধারাবাহিকভাবে একইভাবে আপনারা রাবারটা দুই পাশ দিয়ে সুন্দরভাবে চেক দিবেন যে রাবারটা সমান্তরালভাবে ঢুকছে কিনা এবং 1 মিলি পরিমাণ রাবারটা ভিতর দিকে আছে কিনা। যেটা আমি আগেও বলছি, আবারও বলতেছি, নাট টাইট দেওয়ার পরে রাবারটা বলে যায়, চাপ লেগে থেতলে যায়, তো এটা বের হয়ে গেলে কর্নার থেকে রাবারটা ছিঁড়বে। তো সর্বপ্রথম আপনারা পরিমাণ মতো টাইট দিবেন, টাইট দেওয়ার পরে দুই একবার টানবেন, এভাবে আপনারা টানবেন, টানার পরে আপনারা টাইট দিবেন। তবে অবশ্যই মাথায় রাখবেন টাইটটা যেন কখনোই অতিরিক্ত পরিমাণে না হয়, তাহলে কিন্তু আপনারা রাবারটা যখন এইভাবে টানবেন ওইখান থেকে আস্তে আস্তে রাবারটা ড্যামেজ হবে। ওকে, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো, এই সিলিং শটটা কিন্তু কখনোই এমিং কিটের উপর দিয়ে, অর্থাৎ এই যে পাশে যে এমিং কিট গুলো আছে এই এমিং কিটের উপর দিয়ে আপনারা কখনোই রাবার এইভাবে টানবেন না। এটা কিন্তু ভুল নিয়ম এবং উল্টা পাশ দিয়ে আপনি রাবার টানতেছেন। এর দ্বারা কি হবে, ওই এমিং কিটে ঘষা খেতে খেতে আপনার রাবারগুলো কিন্তু কেটে যাবে, নষ্ট হয়, ড্যামেজ হয় একমাত্র ভুল নিয়মে টানা এবং ভুল দিক দিয়ে সিলিং শট টানা। দেখেন এই সিলিং শটটা ঠিক এইভাবে, এইটা হলো আপনার ফ্রন্ট সাইড, এটা হলো ব্যাক সাইড, নাট এবং এমিং কিট এটা সামনের দিকে থাকবে, আর রাবার যে পাশে ইনস্টল করা আছে এই সাইডটা সম্পূর্ণ আপনার দিকে থাকবে এবং এইভাবে রাবারটা টান হবে। এখন বিষয়টা হলো যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 180 ডিগ্রি, হ্যাঁ, যেভাবেই আপনারা এটা ইউজ করেন না কেন আপনারা ওই একই নিয়মে। এবং দেখেন এইখানে রাবারের যে পেটের সাইড আমি আপনাদেরকে একটু আগে বলতেছিলাম ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডটা কিন্তু এদিকেই আমি কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যাতে কোনো প্রকারের আপনাদের ভুল না হয়। এই যে ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডটা সম্পূর্ণ আপনাদের দিকে থাকবে। তো দেখেন আমি এটা টেনে টেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এইভাবে এটা টানতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, এই সিলিং শটটা তো আপনি এইভাবে ব্যবহার করলেন, কিন্তু আমার হাতের এই সিলিং শটটা দেখেন, এই সিলিং শটটা কিন্তু মাঝখানের দিকে আপনার রাবারটা ইনস্টল করতে হয়। এটা কিন্তু দুই পাশ দিয়েই কার্ভ করা, আপনি চাইলে দুই পাশ দিয়েই রাবার এটা আপনি টানতে পারতেছেন, কিন্তু এই সিলিং শটটা ধরার নিয়ম একদিকে, সুতরাং আপনাকে যেদিকে সিলিং শট ধরার নিয়ম ওই দিকে ধরেই আপনার নিজের দিকে রাবারটা টানতে হবে। এই সিলিং শটটার মতো কিন্তু দেখেন এই যে এটা কিন্তু এমিং কিট আছে, এটাই কিন্তু এমিং কিট নাই, এটা আপনি চাইলে দুই দিক দিয়েই টানতে পারবেন, কিন্তু এই সিলিং শটটা এই যে একটু আগে বললাম যে ধরার নিয়ম এক পাশে, যার কারণে আপনার এক দিক দিয়েই রাবার টানতে হবে। এখন ভাই এক একটা সিলিং শট এক এক নিয়ম, এক এক দিক দিয়ে টানতে হয়। আমি দেখাচ্ছি বাকি যে সিলিং শট গুলো আছে, এই সিলিং শটটা দেখেন স্টেনলেস স্টিল, আপনার এক পাশে কার্ভ করা আছে, এটাও দেখেন রাবার ঠিক একইভাবে এটা আমি ইনস্টল করে আপনাদের দেখানোর সুবিধার্থে এই দেখেন এই রাবারটা কিন্তু কখনোই এদিক দিয়ে টানা যাবে না, এটা কিন্তু ভুল নিয়ম, অর্থাৎ যেদিকে কার্ভ করা আছে তার উল্টো দিক দিয়ে আপনার রাবার টানা যাবে না, যেদিক কার্ভ করা আছে এদিক দিয়েই আপনাকে রাবার টানতে হবে। এটা যখন আপনি উল্টো দিক দিয়ে টানবেন এই কর্নার থেকে আপনার কিন্তু রাবার টান লাগবে এবং রাবারটা ছিঁড়বে। এটা দেখেন আমি আপনাদেরকে টেনে টেনে দেখানোর চেষ্টা করতেছি, এই যে এটা কার্ভ হওয়ার কারণে এই যে কর্নারটা
এই কর্নারটা দিয়ে আপনার এম করতে বেশি সুবিধা হয়। যখন আপনার মুখের কাছে অ্যাঙ্কার পয়েন্ট ধরেন, এই যে রাবারটা দেখেন, এইটা যেরকম মাঝখান দিয়ে কিন্তু ইনস্টল করা হয়েছে, এই সিলিং শটটা কিন্তু সম্পূর্ণ উল্টা। এটা কিন্তু মাঝখান দিয়ে, একদম মাঝখান দিয়ে আপনার এই যে রাবারটা ইনস্টল করা হয়েছে। কিন্তু স্টিলের গুলো আমি যেটা একটু আগে দেখাইছি ওটা কিন্তু ভিন্নভাবে। এই সিলিং শটটা দেখেন, আমি সর্বপ্রথম যে সিলিং শটটা দেখাইছি এই যে এইটার মতো সেম হুবহু, এটাও এই দিক দিয়ে আপনার রাবার টানতে হবে। আরো একটা আপনাদেরকে সিলিং শট দেখাই, বাটারফ্লাই। এই সিলিং শটটাও আপনার এদিক দিয়ে টানতে হবে। এরপরে আমি আরো একটা সিলিং শট আপনাদেরকে দেখাই। এই দেখেন ইগল সিলিং শট। এই ইগল সিলিং শটটাও দেখেন এই যে কার্ভ করা, যেদিকে এদিকে আপনাকে ধরতে হবে, রাবারটাও ঠিক এইভাবে পেটের সাইড আমার দিকে রেখে, বা আপনি যখন এটা ব্যবহার করবেন আপনার দিকে রেখে এটা ব্যবহার করতে হবে, কখনো এইভাবে উল্টা রেখে টানা যাবে না। আমি আরো একটা সিলিং শট আপনাদেরকে দেখাই। আমি প্রতিটা সিলিং শট দেখানোর চেষ্টা করতেছি এই জন্য যে কোন সিলিং শটটা কিভাবে আপনি রাবার টানবেন, কোন দিক দিয়ে ইনস্টল করবেন, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। এটা হলো কোবরা সিলিং শট। দেখেন এটারও কিন্তু এমিং কিট একই পর্যায়ে। এইভাবে কিন্তু রাবার টানা যাবে না, এটা কিন্তু ভুল নিয়ম। এদিক দিয়ে আপনার রাবার টানতে হবে। এই সিলিং শটটাও দেখেন, এটা কিন্তু ধরার নিয়ম একদিকেই। হ্যাঁ, সো আপনাকে এদিক দিয়েই রাবারটা সবসময় টানতে হবে। 180 ডিগ্রি হোক, 45 ডিগ্রি হোক আর 90 ডিগ্রি হোক। আমি ভিডিওটা শেষ করার আগে আরো দুই একটা সিলিং শট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো CR7 সিলিং শট। হুবহু একই দিকেই আপনাকে রাবার টানতে হবে। এই সিলিং শটটা দেখেন, এটাও কিন্তু একদিকে কার্ভ করা, এই যে সামনে এমিং কিটের সিস্টেম করা এবং এদিক দিয়েও এটা রাবার টানতে হবে। নাটস সাইডটা সামনের দিকে থাকবে। এটাও একই সিস্টেম, বাটারফ্লাই স্টেনলেস স্টিলের একটা সিলিং শট। এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এলিফ্যান্ট সিলিং শট। এই এলিফ্যান্ট সিলিং শটটা আবার কিন্তু কার্ভ করা, কিন্তু এই সিলিং শটটা ধরা যাবে একদিকে। এটার কিন্তু এমিং পয়েন্ট দেখেন ডানে এবং বামে, এদিক দিয়েও আপনার এই রাবারটা টানা যাবে, আবার উল্টো দিকেও রাবারটা টানা যাবে। কিন্তু এই সিলিং শটটার একটা বিশেষত্ব হলো এই যে গ্রিপিং সিস্টেমটা এমন ভাবে করা, এটা এক দিক দিয়েই আপনাকে ধরতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই। দেখেন আমি এটা আপনাকে ধরে ধরে দেখাচ্ছি। সো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য, আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ আরো একটা সিলিং শট দেখাচ্ছি। এটা হলো বাটারফ্লাই সিলিং শট, আপনাদের অতি প্রিয় এবং জনপ্রিয় একটা বাটারফ্লাই। এটা প্রথম আমলের একদম প্রথম দিকে যখন এই সিলিং শটটা আসছিল, এরপরে আর আমি এই সিলিং শটটার অনেক কপি পাইছি, কিন্তু অরিজিনাল সিলিং শটটি পাইনি। এরপরে আমি নিয়ে আসছি। তো যারা এই সিলিং শটগুলো আপনাদের শখের হারানো শৈশবের স্মৃতি, গুলতি গুলাইল বাটুল, আপনারা যারা সংগ্রহে রাখতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিঃসন্দেহে ক্যাশ অন ডেলিভারিতে, কোনো প্রকারের প্রতারণার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 64 জেলায় আপনার কাঙ্ক্ষিত পণ্য আপনি সামান্য কুরিয়ার খরচ অগ্রিম প্রদান করে আপনি প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন। যদি আপনাদের প্রতারণার কোনো প্রকারের ভয় হয় তাহলে আপনারা চ্যানেলের রিভিউ, কমেন্ট বক্স, আমার পেজ, ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই ভিজিট করবেন। ভিজিট করে তারপরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো অর্ডার করবেন। সিলিং শট, রাবার, অ্যামো, বুলেট এবং আনুষঙ্গিক অ্যাক্সেসরিজ সমস্ত কিছুই আপনারা গুলতিবাজ ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন। সো বন্ধুরা, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।